চলতি বছরের এপ্রিল, মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বারুদের গন্ধ। উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এখন ইরান। প্রশ্ন একটাই, পরমাণু বোমা তৈরির দৌড়ে কতটা এগিয়ে গেছে তেহরান? গত বছরে নাতাঞ্জ ও ইস্পাহানে মার্কিন ইসরায়েলি হামলার পর বদলে গেছে পুরো হিসাব। থেমে যায়নি কিছুই, বরং আরো গোপনে আরো দ্রুত হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। বিশ্লেষকদের আশঙ্কা, চাপ যত বেড়েছে ততই যেন আগুনে ঘি ঢেলেছে। তেহরান এখন আর শুধু প্রতিরক্ষা নয়, শক্তির নতুন বার্তা দিতে চায়, আর সেই বার্তার নাম পরমাণু সক্ষমতা। আন্তর্জাতিক রিপোর্টে চাঞ্চল্যকর দাবি, ইরানের ভান্ডারে এখন প্রায় 440 কেজি ইউরেনিয়াম, যার সমৃদ্ধ 60% পর্যন্ত। বিশ্লেষকদের ভাষায় এটি আর সাধারণ কোনো পর্যায় নয়, এ যেন পরমাণু অস্ত্রের দরজায় দাঁড়িয়ে থাকা। আর মাত্র এক ধাপ, তারপরই বদলে যেতে পারে শক্তির সমীকরণ। নতুন এক পারমাণবিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে তেহরান। এদিকে প্রশ্নের ঝড়, পশ্চিমাদের এই চাপ কেন শুধুমাত্র ইরানকে ঘিরে? উত্তর কোরিয়া প্রকাশ্যেই একের পর এক পরমাণু পরীক্ষা চালাচ্ছে। পাকিস্তানের হাতেও রয়েছে শত শত পরমাণু ওয়ারহেড। তবুও কেন ওয়াশিংটনের নজর এতটা তেহরানের দিকে? আন্তর্জাতিক বিশ্লেষক অনিল চোপড়া বলেছেন, বাস্তবতা ভিন্ন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এখন সরাসরি আমেরিকাকেই হুমকি দিতে পারে, তাই ঝুঁকি নিতে চায় না হোয়াইট হাউস। অন্যদিকে পশ্চিমাদের চোখে পাকিস্তান নিয়ে উদ্বেগ তুলনামূলকভাবে কম। কারণ একটাই, তাদের ক্ষমতা কেন্দ্রের আর্থিক ও পারিবারিক শিকড় গভীরভাবে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। বিশ্লেষকদের মতে, প্রয়োজনে সিআই এর এক চাপেই থেমে যেতে পারে পাকিস্তানি শাসকদের হিসাব নিকাশ। কিন্তু ইরান একেবারেই ভিন্ন সমীকরণ, আপোষহীন, স্বনির্ভর এবং চাপের মুখে আরো অনমনীয়। আর যদি তেহরান পরমাণু বোমার মালিক হয়ে যায়, তবে শুরু হবে নতুন এক বিপজ্জনক অধ্যায়। কারণ তখন চুপ করে বসে থাকবে না সৌদি আরব, তুরস্ক কিংবা মিশর। একে একে জ্বলে উঠবে পরমাণু প্রতিযোগিতার আগুন। ফলাফল, মধ্যপ্রাচ্যের প্রতিটি রাষ্ট্র বসে থাকবে এক একটি বিস্ফোরক ভবিষ্যতের উপর, যেখানে সামান্য ভুল মানেই সর্বনাশা, ধ্বংস, আর নিয়ন্ত্রণ হারালেই বেজে উঠবে কেয়ামতের ঘণ্টা। 2025 সালের মে মাসে ভারত যখন পাকিস্তানের ভেতরে অপারেশন সিঁদুর চালায়, তখন কেঁপে উঠে ইসলামাবাদ। পাকিস্তানের নিউক্লিয়ার কমান্ড পোস্টের একেবারে কাছাকাছি ক্ষেপণাস্ত্রের আঘাত স্পষ্ট করে দেয়, পরমাণু অস্ত্রের ভয় দেখিয়ে আর ভারতকে থামিয়ে রাখা যাবে না। ঘটনার পরপরই তেজস্ক্রিয়তা ছড়িয়েছে কিনা তা যাচাই করতে যুক্তরাষ্ট্রের বিশেষ নজরদারি বিমান নেমে আসে পাকিস্তানের মাটিতে, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে। বিশ্লেষক অনিল চোপড়া বলেছেন, এখানেই বড় পার্থক্য। ইরান কোনোভাবেই পাকিস্তান বা উত্তর কোরিয়ার মতো নয়। ইরানের পরমাণু স্থাপনাগুলো মাটির এমন গভীরে, এমন ভাবে লুকানো যে আকাশপথের হামলায় যেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। বরং গত বছরের হামলার পর তেহরান আরো এক ধাপ এগিয়েছে, আরো গভীরে, আরো গোপনে চালিয়েছে তাদের কাজ। যেন মাটির নিচেই গড়ে উঠেছে এক অদৃশ্য শক্তি, যার পুরো রূপ এখনো দেখেনি বিশ্ব।